হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো শীতকাল যেহেতু পড়েই গেছে, শীতকালে কিন্তু নানান রকমের সবজি পাওয়া যায়। আর আমার কিন্তু টাটকা টাটকা সবজি দেখলে সবসময় লোভ লাগে, দেখেই কিনতে ইচ্ছা করে। আর আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো টাটকা টাটকা সবজি খাওয়া। তার জন্য আমি শীতকালীন সবজি দিয়ে মাঝে মাঝে নাস্তা বানিয়ে খাই। আর সাথে একটু বেগুনি বানিয়ে নিয়েছিলাম। আমার বাসায় সামান্য দেখি যে ফুলকপি ছিল, তাই ভাবলাম যে ফুলকপি দিয়ে একটা রেসিপি বানিয়ে খাই। আর আমি অনেক দিন আগে একটা ফেসবুকে দেখেছিলাম যে ফুলকপি দিয়ে পাকোড়া বানানো যায়। আর আমার বর না সবজি খেতে পছন্দ করে না, কিন্তু ওকে যদি আমি সবজি দিয়ে ভাজা পোড়া এগুলো বানিয়ে দেই তাহলে ও অনেক সুন্দর করে খায়। তার জন্য ভাবলাম যে সবজি যেহেতু খায় না, তাহলে নিনজা টেকনিক করে কিছু সবজি খাওয়ানোই যায়। যাই হোক, তারপরে আমি প্রথমেই যেহেতু বেগুনিটা আগে রেডি করে রেখেছিলাম, তাই বেগুনিগুলো আগেই ভেজে নিলাম। বেগুনি বানানোর জন্য কিন্তু অবশ্যই বেসন লাগবে, আর আমার বাসায় যেহেতু বেসন ছিল না, তার জন্য আমি চাউলের গুঁড়ো আর ময়দা দিয়েই এই জিনিসটা বানিয়েছিলাম। আর আমার কাছে মনে হলো বেসন দিয়ে বানানোর থেকে চাউলের গুঁড়ো বানানোটাই বেশি পারফেক্ট হয়েছিল, মানে অনেক ক্রিস্পি হয়েছিল। এবং আমি যখন ভেজে রেখেছিলাম তারপরেও অনেকক্ষণ ক্রিস্পি ছিল। আর বাজার থেকে আমরা যে বেগুনিগুলো খাই ওগুলো তো বেসন দিয়ে বানাই, অতটা মজা হয় না, মানে ক্রিস্পি হয় না। যাই হোক, তারপরে চলে আসলাম ফুলকপির পাকোড়াগুলো বানানোর জন্য। আমি এখানে বললাম না যে আমার বাসায় বেসন ছিল না, চাউলের গুঁড়ো আর ময়দা দিয়ে কাজটা সেরে নিয়েছি, কিন্তু তারপরেও অনেক পারফেক্ট হয়েছিল, মজা হয়েছিল। আর ফুলকপির পাকোড়া বানানোর জন্য অবশ্যই আগে ফুলকপিগুলো সিদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে, না হলে ফুলকপির একটা স্মেল আসবে, ভালো লাগবে না, আর সিদ্ধও হবে না। মোটামুটি একটু সিদ্ধ করে নিয়ে তারপরে গোলার মধ্যে দিয়ে তারপরে তেলে ভেজে নিতে হবে। সবজির মধ্যে আমার ফুলকপি অতটা বেশি ভালো লাগতো না, কিন্তু ইদানিং এখন ফুলকপি আমার ভালো লাগে। তরকারির মধ্যে দিলেও খেতে পারি, এবং এভাবে যদি আমি ফ্রাই করে খাই তাহলেও মজা লাগে। শীতকালটা এই জন্যই ভালো লাগে কারণ অনেক রকমের সবজি পাওয়া যায়, আর সবজি নষ্ট হওয়ারও কোনো চান্স থাকে না। আমার মতো কে কে আছো এরকম সবজি খেতে পছন্দ করো এবং ফুলকপির পাকোড়া বানিয়ে খাও, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি বেশ কয়েকটা এখানে পাকোড়া বানিয়ে নিয়েছি। এই তো দেখেন, দেখতেই কিন্তু অনেক ইয়ামি লাগছে, তাই না? খেতে ইচ্ছা করছে নাকি? অনেক বাচ্চারাও সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে বিকেলের নাস্তা বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা অনেক মজা করে খাবে, এবং স্বাস্থ্যের জন্যও ভালো হলো। শুধু ছোট বাচ্চা না, আপনাদের বাসায় যদি অনেক বড় বাচ্চা থেকে থাকে তাহলে তাদের জন্য এই রেসিপি বানিয়ে খাওয়াতে পারেন। আমরা কিন্তু সবাই জানি যে ভাজা পোড়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, তৈলাক্ত খাবার আসলেই স্বাস্থ্যের জন্য ভালো না। তারপরেও কেন জানি আমাদের এইসব খাবারই বেশি ভালো লাগে, এইসব খাবারের প্রতি আমরা বেশি অ্যাট্রাকটিভ হই, এবং আমি না, সবাই।